তুমি কি কখনো ভেবেছো ভালোবাসা আর দায়িত্ব এই দুটির মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আজকের এই সময়ে সম্পর্কগুলো আগের মতো নেই। আগে যেখানে ভালোবাসা মানে ছিল অপেক্ষা, বিশ্বাস আর একসাথে একটা ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন, আজ সেখানে অনেকেই বলছে আগে একসাথে থেকে দেখি, তারপর সিদ্ধান্ত নেব। লিভিং রিলেশনশিপ শুনতে খুব আধুনিক, খুব বাস্তব আর অনেকের কাছে খুব জনপ্রিয় একটা বিষয়। কিন্তু প্রশ্নটা এখানেই, বিয়ের আগে কি সত্যি একসাথে থাকা উচিত? একদিকে আছে আবেগ, ভালোবাসার মানুষটাকে আরও কাছ থেকে জানার ইচ্ছা, তার সাথে সময় কাটানোর লোভ, তার ছোট ছোট অভ্যাসগুলো বোঝার চেষ্টা। অন্যদিকে আছে সমাজ, পরিবার, দায়িত্ব আর ভবিষ্যতের একটা বড় সিদ্ধান্ত। কেউ বলে একসাথে থাকলে মানুষকে ভালোভাবে চেনা যায়, আবার কেউ বলে সবচেয়ে গভীর সম্পর্ক একসময়ে ভেঙে যেতে পারে যদি তার মধ্যে কোনো বাধ্যবাধকতা না থাকে। তাহলে সত্যিটা কোথায়? ধরো তুমি কাউকে খুব ভালোবাসো, তোমরা প্রতিদিন কথা বলো, একসাথে সময় কাটাও, একে অপরের সব কিছু শেয়ার করো, তোমার মনে হয় এই মানুষটা তোমার জন্য পারফেক্ট। কিন্তু যখন তোমরা একসাথে থাকতে শুরু করো, তখন ধীরে ধীরে সেই পারফেক্ট ছবিটা বদলাতে শুরু করে। কারণ তখন তুমি শুধু তার ভালো দিক নয়, তার খারাপ দিকগুলোও দেখতে শুরু করো। তার রাগ, তার অভ্যাস, তার ছোট ছোট বিরক্তিকর দিক, এই সবগুলোই সামনে চলে আসে। এটা কি খারাপ? না, একদমই নয়, বরং এটাই বাস্তব। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই বাস্তবটা সামলানোর মতন মানসিক প্রস্তুতি থাকে না। লিভিং রিলেশনশিপ অনেকটা এমন একটা বইয়ের মতো যেখানে তুমি শেষটা না জেনেই গল্পটা পড়া শুরু করো। কিছু গল্প সুন্দরভাবে শেষ হয়, আর কিছু গল্প মাঝপথেই থেমে যায়। আর মাঝপথে থেমে যাওয়া গল্পগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুমি হয়তো ভাবছো আমরা তো আলাদা, আমাদের সম্পর্কে এমন হবে না। কিন্তু সত্যিটা হলো প্রতিটা সম্পর্কের শুরুতেই এমনটাই মনে হয়। ভালোবাসা যখন নতুন থাকে তখন সব কিছু সহজ লাগে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসার উপর চাপ পড়ে দায়িত্বের, বাস্তবতার আর একসাথে থাকার অভ্যাসের। লিভিং রিলেশনশিপে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ফ্রিডম। তুমি যখন খুশি থাকতে পারো, আবার যখন খুশি চলে যেতে পারো। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু একটু ভেবে দেখো, যে সম্পর্ক থেকে তুমি যে কোনো সময় বেরিয়ে যেতে পারো, সেখানে কি তুমি সত্যি পুরোটা দিয়ে ভালোবাসতে পারো? কারণ কোথাও না কোথাও একটা ভয় কাজ করে, যদি সে চলে যায়, যদি আমি একা হয়ে যাই। আর এই ভয়টা ধীরে ধীরে সম্পর্কটাকে দুর্বল করে দেয়। অন্যদিকে বিয়ে, এটা শুধু একটা সম্পর্ক নয়, এটা একটা প্রতিশ্রুতি। এখানে তুমি জানো তুমি আর তোমার মানুষটা একসাথে থাকবে, যাই হোক না কেন। তাই এখানে মানুষ চেষ্টা করে সমস্যা এলে পালিয়ে যাওয়া নয়, বরং সমাধান করার। কিন্তু এর মানে এই নয় যে লিভিং রিলেশনশিপ খারাপ আর বিয়ে সবসময় ভালো। আসলে সব কিছু নির্ভর করে তোমার মানসিকতা, তোমার মূল্যবোধ আর তুমি কি চাইছো তোমার জীবনে। কেউ হয়তো স্বাধীনতা চায়, নিজের মতো করে জীবনটা গড়তে চায়, আবার কেউ চায় নিরাপত্তা, স্থায়িত্ব আর একটা স্থির সম্পর্ক। দুটোই ঠিক, দুটোই ভুল নয়। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা অন্যের সিদ্ধান্ত দেখে নিজের জীবনটা চালাতে শুরু করি। আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু দেখি, কাপল গোল, পারফেক্ট লাইফ, একসাথে থাকার সুখী ছবি। কিন্তু সেই ছবির পেছনে গল্পটা আমরা জানি না, কারণ কেউই নিজের কষ্টটা দেখায় না। লিভিং রিলেশনশিপ হয়তো তোমাকে অনেক কিছু শেখাবে, মানুষকে বোঝা, নিজের সীমাবদ্ধতা জানা, সম্পর্কের বাস্তবতা দেখা। কিন্তু সেই শেখার জন্য তুমি কতটা প্রস্তুত? তুমি কি মানসিকভাবে এতটা শক্ত যে একটা সম্পর্ক ভেঙে গেলে তুমি নিজেকে সামলে নিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজ না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি ভালোবাসার জন্য প্রস্তুত, নাকি শুধু একাকিত্ব থেকে পালাতে চাইছি? কারণ অনেক সময় আমরা ভালোবাসার নামে আসলে শুধু একা না থাকার একটা উপায় খুঁজি।
আর সেই জায়গা থেকে শুরু হওয়া সম্পর্কগুলো শেষ পর্যন্ত আমাদের আরও একা করে দিয়ে যায়। শেষে একটাই কথা বলবো, লিভিং রিলেশনশিপ হোক বা বিয়ে, কোনোটাই নিজে থেকে ভালো বা খারাপ না। ভালো বা খারাপ করে তোলে তুমি, তোমার চিন্তা আর তোমার সিদ্ধান্ত। তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে আগে তাকে না, নিজেকে বুঝতে শেখো। তুমি কি চাও? তুমি কেমন সম্পর্ক চাও? তুমি কি দায়িত্ব নিতে পারো, নাকি তুমি শুধু অনুভূতির পেছনে ছুটছ? কারণ একটা সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে থাকে না, টিকে থাকে ধৈর্যে, সম্মানে আর একসাথে থাকার ইচ্ছাতে। লিভিং রিলেশনশিপ তোমাকে স্বাধীনতা দিতে পারে, কিন্তু সেই স্বাধীনতার সাথে আসে অনিশ্চয়তা। বিয়ে তোমাকে স্থায়িত্ব দিতে পারে, কিন্তু সেই স্থায়িত্বের মধ্যে আসে দায়িত্ব। এখন প্রশ্নটা খুব সোজা, তুমি কোনটা নিতে প্রস্তুত? জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তুমি শুধু ট্রেন্ড দেখে নিচ্ছ। নিজের মনের কথা শোনো, নিজের পরিস্থিতি বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। কারণ শেষ পর্যন্ত এই জীবনটা তোমার। তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। আর যদি এই ভিডিওটা তোমার একটু হলেও ভাবতে সাহায্য করে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এমন আরও গভীর বাস্তব কথার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।